আসসালামু আলাইকুম আরিফ। কি এত মনোযোগ দিয়ে কি দেখতেছস? ওয়ালাইকুম আসসালাম। দেখ রিফাত, এটা আমার একটা প্রতিবেশী আঙ্কেল আমারে দিছে। বলছে যে এটা ঘরে রাখলে নাকি বিপদ আপদ দূর হয়ে যায়, ব্যবসায় বরকত আসে, এটা রাখলে ভালো আর কি। কি বলতেছস? তুই কি ভাইবা বলতেছস? মানুষের সৃষ্ট একটা জিনিস কিভাবে মানুষের তকদির বা ভালো মন্দ নির্ধারণ করতে পারে? দেখ রিফাত, মানুষ তো কত কিছুই উসিলা করে ঘরে রেখে দেয়, এটা রেখে দিলে ক্ষতি কি? শোন আরিফ, কোন বস্তু বা মানুষকে আল্লাহ তাআলার সমকক্ষ মনে করাকে শিরক বলে। আর ইতিহাসের একদল খ্রিস্টানদের মধ্যে এই চরম শিরকটি দেখা যায়। কি? খ্রিস্টানদের মধ্যে? কিভাবে? তারা হযরত ঈসা আলাইহিস সালামকে সরাসরি আল্লাহ বা আল্লাহ তাআলার পুত্র মনে করতেন। কিন্তু আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা আল মায়েদার ৭২ নম্বর আয়াতে তা পরিষ্কারভাবে বলে দিয়েছেন, নিশ্চয়ই তারা কাফের যারা বলে মসিহ ঈসা ইবনে মারিয়ামই আল্লাহ। কি, তারা একজন নবীকে আল্লাহর আসনে বসিয়ে দিয়েছে? হ্যাঁ, আর খ্রিস্টানরাই নয়, এখন বর্তমান সমাজে বিভিন্ন মানুষেরা বিভিন্ন মূর্তি বানিয়ে তাদের পূজা করে, আবার অনেকেরা পূজা করে না, কিন্তু তারা বিভিন্ন পাথর বা বস্তু বা বিভিন্ন জিনিসকে বিশ্বাস করে এবং তাকে অনুসরণ করে এবং সেই জিনিসটাকে তার ক্ষমতার উৎস মনে করে, কিন্তু যা একদমই ঠিক নয়। রিফাত, অনেকরা তো ওইগুলা উসিলা হিসেবে রেখে দেয়। বাবা আরিফ, তোমরা কি নিয়ে কথা বলছো? আসসালামু আলাইকুম আঙ্কেল। আঙ্কেল, আমরা কথা বলছিলাম মানুষের তৈরি সব বস্তুর ক্ষমতা নিয়ে। আচ্ছা আঙ্কেল, আপনি বলুন তো, যে জিনিসটা নিজেকে রক্ষা করতে পারে না, সে কিভাবে অন্যের ভাগ্য বদলাবে? তোমরা আজকালকার ছেলেরা না সবকিছু নিয়ে বাড়াবাড়ি করো। বাপ দাদার আমল থেকে দেখে আসছি এসব জিনিস দিয়ে কত মানুষের উপকার হয়েছে। আঙ্কেল, পবিত্র কোরআনে সূরা আন-নাহলের ২০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই ভ্রান্ত ধারণার জবাব খুব সুন্দরভাবে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, আর আল্লাহকে ছাড়া তারা যাদেরকে ডাকে, পূজা করে, তারা কিছুই সৃষ্টি করে না, বরং তারা নিজেরাই সৃষ্ট। আর আঙ্কেল, যে জিনিসটা নিজেই সৃষ্ট, যার নিজের কোনো অস্তিত্ব তৈরি করার ক্ষমতা নেই, সে অন্য কাউকে কিভাবে সাহায্য করবে? রোগ মুক্তি, রিজিক, বিপদ থেকে উদ্ধার সবকিছুর মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া আর কারো কাছে এসব আশা করাই হলো শিরক। আর শিরক হলো সবচেয়ে বড় গুনাহ, যা আল্লাহ তওবা না করলে ক্ষমা করেন না। এবং আসলে বাবা, এভাবে কখনো ভেবে দেখিনি। আমরা বুঝে না বুঝে কত ভুল করে ফেলেছি। আল্লাহ তাআলা আমাকে মাফ করুন। রিফাত, তুই আজকে আমার চোখ খুলে দিলি। এতদিন না বুঝে আমিও শিরকের মতো একটা পাপের দিকে পা বাড়াচ্ছিলাম। আল্লাহ আমাকে মাফ করুক। এখনই গিয়ে আল্লাহর কাছে আমি তওবা করতেছি। আলহামদুলিল্লাহ, আমাদের উচিত সবসময় পবিত্র কুরআন ও সহিহ সুন্নাহর জ্ঞান অর্জন করা, যাতে এই ধরনের প্রচলিত শিরক থেকে আমরা নিজেদের এবং আমাদের পরিবারকে বাঁচাতে পারি। মনে রেখো আরিফ, আল্লাহর উপর বিশ্বাস রাখাই হচ্ছে মুমিনের আসল শক্তি।